বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্বৈরাচার খুনি হাসিনা আবার নতুন করে ষড়যন্ত্র করছে। আমাদের হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে সেই ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমি তাকে বলতে চাই, আপনারা নতুন করে কোনো ষড়যন্ত্র করতে পারবেন না। যদি কোনো ষড়যন্ত্র করেন, আমরা সেই ষড়যন্ত্র রুখে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের সহবিন্দুরা, আপনারা জানেন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। এখনো আমরা হাজার হাজার ভাই মেডিকেলের বিছনায় মৃত্যুবরণ করে চিকিৎসার সাথে যুদ্ধ, মৃত্যুর সাথে যুদ্ধ করছি। ভাইয়েরা, এখানে সাংবাদিক ভাইরা আমার সামনে আছেন, আপনারা সঠিকটা নিউজটা আপনারা প্রচার করবেন। আপনারাই হচ্ছে আমাদের একটা আশার আলো। আপনারা যদি সঠিক নিউজ প্রচার না করেন, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের মোতাবেক একটাই, এই আওয়ামী লীগ স্বৈরাচার খুনি হাসিনার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফাঁসির দাবি ততদিন পর্যন্ত কার্যকর না হবে, আমরা এই রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। ছাত্রলীগ যুবলীগকে বলতে চাই, এই ছাত্রলীগ যুবলীগ বলেছিল 1 সেকেন্ডের টাইম লাগবে না এই জলসা ছাত্র জনতা থেকে উৎখাত করতে। কই গেছে তারা এখন? আমরা বলে দিতে চাই, আমাদের রক্ত এখনো শরীরে আছে। রক্তবিন্দু থাকা পর্যন্ত এই স্বৈরাচার হাসিনার কোন অবস্থানে বাংলাদেশের মাটিতে হইতে পারবে না। সুধীবৃন্দ, আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। আমরা যদি এবার মাঠে নামি, আমরা কোন মৃত্যুকে বরণ করে এই মাঠে নামবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জেলার গণপ্রক্ষের সহযোদ্ধা মাসুদ রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সামনে মিনিস্টারের জেলার সহযোদ্ধা হয়ে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি প্রশ্ন সে আওয়ামী লীগ পাশে আবাস নিষিদ্ধ হয়ে গেছে। সারা বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ কেন অবশিষ্ট আছে? যে আওয়ামী লীগ একটু বাঁচে আছে সেটা আমার স্মৃতি চিহ্ন, সেটা রাজপথের আওয়ামী লীগ না, সেটা আমার জাদুঘরের আওয়ামী লীগ। আওয়ামী লীগ আছে সেটাকে জাদুঘরের বানান। আওয়ামী লীগ তো শুধু ডাইরেক্ট নিষিদ্ধের বাকি আছে, আর কোনো নিষিদ্ধের বাকি নাই। আমি সরকারকে অনুরোধ করবো, আপনারা যে যুদ্ধের রক্তের উপর বসে আছেন, সেই যুদ্ধের আহ্বান শুনুন, অথবা এই রক্ত আবার প্রকম্পিত হবে, আমার রক্তের লাল হবে। কিন্তু আওয়ামী লীগ তো বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে আমরা 2000 মায়ের রক্তের বিনিময়ে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। এখন রক্ত দেওয়ার জন্য প্রশিক্ষিত 30,000 যোদ্ধা প্রস্তুত আছে। যদি কেউ আওয়ামী লীগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে চায়, তাকে চিন্তা করতে হবে এই 30,000 যোদ্ধা রক্ত বাড়িয়ে যেতে হবে। যদি এই চিন্তা থাকে যে বাংলার রাজপথ আমরা রক্ত দেখতে চাই না, বাংলাদেশে যদি শান্তি চাই, তাহলে আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করার আহ্বান, আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানিয়ে এবং আওয়ামী লীগের প্রত্যেকটা স্তরের নেতাকর্মীদের অপরাধের বিচারের দাবিতে, বড় হত্যার বিচারের দাবিতে হাসিনার ফাঁসির আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের পাবনা জেলার এক সহযোদ্ধা, আমাদের ঝুলে কন্যা আমাদের হাতে মোবাইল স্লোগান দিয়ে তারপরে আমরা দীর্ঘ 15 বছর শেখ হাসিনার অত্যাচার সহ্য করে 5 আগস্ট আমরা 5 আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করি। কিন্তু দুঃখের বিষয় এটা যে এখনো আওয়ামী লীগের দোসররা আমাদের আশপাশে এখনো আছে। এখনো তাদের কেন বিচার হচ্ছে না? তাদের কেন কঠিন শাস্তি হচ্ছে না? এই সরকার যদি তাদের কঠিন শাস্তি দিতে না পারে, তাহলে আমার সেই বোনদেরকে ফিরিয়ে দিক, আমার সেই ভাইদের ফিরিয়ে দিক।
ঠিক